কি অবস্থা ভাই? বাজারে 15 থেকে 18,000 টাকার প্রাইস রেঞ্জ খুবই কম্পিটিটিভ এবং কমপ্লিকেটেড একটা প্রাইস রেঞ্জ। এই 15 থেকে 20,000 টাকার মধ্যে বাজারে এত স্মার্টফোন চলে এসেছে, কোনটা ছেড়ে কোনটা সিলেক্ট করবো আমাদের কনফিউজ হয়ে ছাড়া কোনো উপায় নাই। কিন্তু ভাই লোক মেহুনা আর এই কনফিউশন দূর করার জন্য এমন একটা লিস্ট তৈরি করছি যেখানে 5টা স্মার্টফোন রয়েছে। তো ভাই দেখো, আমরা যখন এই লিস্ট তৈরি করি গ্রাহকের জন্য একটা ডিমান্ড রাখি, প্যারামিটার এবং ক্রাইটেরিয়া রাখি, আর এই সমস্ত কিছু এক জায়গায় করে আপনাদের জন্য বেস্ট স্মার্টফোনটা নিয়ে আসারই চেষ্টা করছি। বেস্ট ক্যামেরা, বেস্ট পারফরমেন্স, বিউটিফুল ডিসপ্লে, ওভারঅল একটা অলরাউন্ডার ফোন চাই। তো ভাই নাম্বার 5 এ রাখছি Xiaomi পরিবারের স্পেশাল মেম্বার Redmi 13C। নাম শুনে সে মনে হলেও কাজ কিন্তু দুর্দান্ত, লুক ওয়াইজও সো স্মার্ট। প্রথমে প্লাস পয়েন্টের কথা বললে বিউটিফুল ডিসপ্লে, 6.74 ইঞ্চি এইচডি প্লাস আইপিএস প্যানেল, 90 হার্জ রিফ্রেশ রেট যুক্ত ওয়াটার ড্রপ ডিসপ্লে, ব্লু লাইট প্রোটেকশন এবং গোরিলা গ্লাস 3rd এর স্ক্রিন গার্ড। সাধারণত এই প্রাইস রেঞ্জে নর্মাল ডিসপ্লে গুলো হয়ে থাকে, সাথে কোনো ধরনের প্রোটেকশন উল্লেখ থাকে না, বাট এখানে ব্লু লাইট প্রোটেকশন পাচ্ছেন। এর জন্য আপনি যদি লং টাইমও ফোন ইউজ করেন, অন্যান্য ফোনগুলোর তুলনায় এই ফোন আপনার চোখের অনেকটা কম ক্ষতি করবে। দ্বিতীয় যে প্লাস পয়েন্ট সেটা হচ্ছে প্রসেসর, মিডিয়াটেকের Dimensity 6100 প্লাস প্রসেসর, এক 5G প্রসেসর, আর এই প্রাইস রেঞ্জ অনুসারে এক সলিড পারফরমেন্স পাবেন। মানে মাল্টিটাস্কিং, ডে টু ডে ইউজ, আর যদি গেমিং করতে চান মিডিয়াম সেটিং এ আপনি স্মুথলি গেমিং করতে পারবেন। ক্যামেরাতে থাকছে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের মাইক্রো ক্যামেরা, এবং সেলফি হিসেবে থাকছে 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ব্যাটারি হিসেবে থাকছে 5000 mAh এর ব্যাটারি এবং 18 ওয়াটের ফাস্ট চার্জিং। আর যদি সব থেকে প্লাস পয়েন্টের কথা বলি, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট এবং পলিকার্বনেটের সাথে মেটাল ফিনিশিং। তো ভাই এই ছিল প্লাস পয়েন্ট গুলা, এর সাথে নেগেটিভ পয়েন্টও রয়েছে কিছু। ফোন 18 ওয়াট সাপোর্টেড হলেও বক্সে তারা 10 ওয়াট প্রোভাইড করতেছে। আর দ্বিতীয় যে নেগেটিভ পয়েন্ট হচ্ছে সেটা ভাই এর 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এখনকার সময় সে 5 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা খুবই কম, যেখানে অন্যান্য ফোনগুলো মিনিমাম 8 মেগাপিক্সেল প্রোভাইড করতেছে। তৃতীয় যে নেগেটিভ পয়েন্ট সেটা হচ্ছে ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে। এই বাজেটে অন্যান্য সব কোম্পানিগুলাই পাঞ্চুয়াল দেওয়ার চেষ্টা করতেছে, সেইখানে ওয়াটার ড্রপস একটু ওল্ড স্টাইল লাগে। এর প্রাইসের কথা বললে ভাই 14,500 থেকে 15,000 টাকা। নাম্বার 4 এ থাকছে iQ Z9 5G লাইট। নাম লাইট হলেও কাম কিন্তু ডিপ, ছোট নলে বড় ধামাকা। মূলত iQ ক্যামেরা এবং পারফরমেন্স সেন্ট্রিক ফোন তৈরি করে, এবারও এর বিকল্প করেনি। ডিসপ্লে সেকশনে থাকছে 6.56 ইঞ্চি ফুল এইচডি প্লাস আইপিএস ডিসপ্লে, 90 হার্জ রিফ্রেশ রেট, স্মুথ মোশন গ্রান্টেড। iQ মূলত গ্রাহকদের কথা চিন্তা করে বিজনেস করে। ফুল এইচডি প্লাস ডিসপ্লে এবং 90 হার্জ রিফ্রেশ রেটের জন্য মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স খুবই ভালো হবে এবং স্ক্রলিং এ অনেক স্মুথনেস ফিল পাবেন। প্রসেসর হিসেবে ব্যবহার করছে মিডিয়াটেকের Dimensity 6300 প্রসেসর, যার পারফরমেন্স মিডিয়াটেকের পুরনো দাদা দাদির থেকে অনেক বেশি। এই প্রাইস রেঞ্জ অনুযায়ী খুবই শক্তিশালী একটা চিপসেট, স্মুথলি গেমিং করতে পারবেন। ক্যামেরাতে থাকছে সোনি এর 50 মেগাপিক্সেলের এআই মেইন ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের বোকে সেন্সর, এবং সেলফি হিসেবে থাকছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। দিনের আলোতে আলট্রা ক্লিয়ার ছবি তুলতে পারবেন এবং ভিডিওগ্রাফিতে 2K তে ভিডিও রেকর্ড করতে পারবেন। স্পেশাল ফিচার্স এর কথা বলে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট, IP রেটিং 64, ডাস্ট প্রোটেকশন এবং Android 14 এর উপর বেস্ট করে তৈরি। এর ব্যাটারি হিসেবে থাকছে 5000 mAh এর ব্যাটারি এবং 15 ওয়াটের ফাস্ট চার্জিং। এর নেগেটিভ সাইডের কথা বলে সেরকম আসলে মেজর নেগেটিভ কিছু নাই। এর সেলফি ক্যামেরাটা 8 মেগার জায়গায় 16 মেগা হলে ঠিকঠাক থাকতো। আর চার্জার যেটা দিয়েছে সেটা 15 ওয়াটের ফাস্ট চার্জার, যেটা এই যুগে এসে অনেক পিছিয়ে আছে। তাছাড়া বাদ বাকি ইউজার এক্সপিরিয়েন্স নিয়ে কোনো ধরনের ঝামেলা নেই। প্রাইসের কথা বলে 4GB 128GB 16,000 টাকা এবং 6GB 128GB 17,500 টাকা। নাম্বার 3 এ রয়েছে ক্যাজুয়াল কিলার পোকো M6 Pro 5G। পোকো F1 এর কথা হয়তো মনে আছে আপনাদের, কি একটা হইচই পড়ে গেছিল সেই সময়। এর প্রধান ফিচার্স এর কথা বলে ফুল এইচডি প্লাস 2K 6.67 ইঞ্চি ডিসপ্লে, 90 হার্জ রিফ্রেশ রেট, পাঞ্চুয়াল ডিজাইন এবং কর্নিং গোরিলা গ্লাস V3 প্রোটেকশন। ডিসপ্লে একটু বড় হওয়ার জন্য গেমিং, ইউটিউব এবং ফেসবুকে ভিডিও দেখে মানসিক শান্তি পাওয়ার মতো একটা ডিসপ্লে। চিপসেট হিসেবে থাকছে কোয়ালকমের Snapdragon 4 Gen 2 প্রসেসর, এক কথায় ভাই পারফরমেন্স কিলার প্রসেসর। দৈনন্দিন কাজ এবং এই প্রাইসে হাই সেটিং গেমিংস এর জন্য যথেষ্ট ভালো। 14 ওয়াটের প্রসেসর জন্য খুবই কম পাওয়ার এফিশিয়েন্ট করে, এর জন্য আপনার ব্যাটারি খরচ কম হবে। ব্যাটারি হিসেবে থাকছে 5000 mAh এর ব্যাটারি এবং 18 ওয়াটের ফাস্ট চার্জিং। এখন শুধু পারফরমেন্সে না, ক্যামেরাতেও অনেক ভালো পারফরমেন্স করেছে। 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। সেলফিতে ব্যবহার করছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ফোনে ব্যাক সাইড এবং ফ্রন্ট সাইড উভয় ক্যামেরাতেই 2K তে ভিডিও রেকর্ড করতে পারবেন। আর পোকো সাধারণত তাদের ক্যামেরা সফটওয়্যার অপটিমাইজের জন্য একটু এগিয়ে আছে, এর জন্য ক্যামেরাতে অত কিছু বড় লাগবে না, ভালো পারফরমেন্স পাবেন। এটার 6GB 128GB 17,500 টাকায় পেয়ে যাবেন। এর তালিকার নাম্বার 2 এর জায়গা পেয়েছে ইনফিনিক্সের হট 50 5G, Android 14, XOS 14.5, কুল অ্যান্ড স্মার্ট লুকিং ডিজাইন। ডিসপ্লে সেকশনে থাকছে 6.72 ইঞ্চি এইচডি প্লাস আইপিএস বিগ ডিসপ্লে। এই ফোনের বিষয়টা খারাপ লেগেছে এইচডি প্লাস ডিসপ্লে, যেখানে এই প্রাইসে অন্যান্য ব্র্যান্ড সবাই ফুল এইচডি প্লাস ডিসপ্লে দিচ্ছে। আর এর পারফরমেন্সের জন্য ব্যবহার করছে মিডিয়াটেকের Dimensity 6300 প্রসেসর। গেমিং, মাল্টিটাস্কিং, ডে টু ডে লাইফ ইউজ সবকিছু ইজিলি হ্যান্ডেল করতে পারবে। ক্যামেরা সেকশনে থাকছে 48 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের ডেপথ বোকে সেন্সর। সেলফিতে তারা ব্যবহার করছে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। তবে এই ফোনের সেলফি
সেলফি ক্যামেরা 8 মেগা হলেও খুবই ভালো রেজাল্ট পাবেন সোশ্যাল মিডিয়া ডেডি টাইপ ফটো। ব্যাটারি হিসেবে ব্যবহার করছে 5000 mAh এর বিগ ব্যাটারি এবং 18 ওয়াট ফাস্ট চার্জিং। যদি পজিটিভ সাইডের কথা বলি, আকর্ষণীয় ডিজাইন এবং বিগ ডিসপ্লে। আর যদি নেগেটিভ সাইডের কথা বলি, এটা ফুল এইচডি ডিসপ্লে না, দিতে হচ্ছে এটাতে কিছু প্রি ইনস্টল অ্যাপ রয়েছে যেটার জন্য মাঝে মাঝে উল্টাপাল্টা নোটিফিকেশন আসে। অবশ্যই আপনি ম্যানুয়ালি সেটা বন্ধ করতে পারবেন। আজকে নাম্বার 1 এর জায়গা দখল করেছে ওই কোম্পানি যেটা ইউটিউবের অনেক জায়গা মনে হয় কিনে নিয়েছে। মানে আমরা যখন কোনো রিভিউ ভিডিওতে ক্লিক করি যাতে অ্যাড বেশিরভাগ দেখতে পাই আর কি। ইয়েস, ঠিকই ধরেছেন, মোটরোলা G45 5G। এটাতে থাকছে 6.5 ইঞ্চি ফুল এইচডি প্লাস আইপিএস এলসিডি ডিসপ্লে, 120 হার্জ রিফ্রেশ রেট, যেটা একটা 2K ডিসপ্লে। কালার সেপারেশন কন্ট্রাস্ট ইজ সো গুড। ভিডিও দেখা, গেমিং, সোশ্যাল মিডিয়া স্ক্রলিং মাখনের মতো এক্সপিরিয়েন্স পাবেন। চিপসেট হিসেবে ব্যবহার করছে স্ন্যাপড্রাগনের 6 Gen 3 প্রসেসর। এটা মূলত Gen 2 প্রসেসরকে মডিফাই করে Gen 3 করা হয়েছে বেসিক্যালি গেমিং এ ইমপ্রুভ করার জন্য। আগের থেকে এখন 20% কোলক স্পিড বেশি এবং 20% জিপিইউ রেট বেশি পাবেন। সো ওভারঅল খুবই ভালো পারফরমেন্স এবং খুবই ভালো গেমিং করতে পারবেন। ক্যামেরাতে ব্যবহার করছে 50 মেগাপিক্সেলের মেন ওআইএস ক্যামেরা, 2 মেগাপিক্সেলের ডেপথ বোকে সেন্সর এবং ফ্রন্ট সাইডে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ফোন মূলত ক্যামেরা সেন্ট্রিক ক্যাটাগরিতেও পড়ে। স্টুডিও ভিডিও শুটিং, ব্লগিং, ভিডিও এডিট এসবের জন্য স্পেশাল। ওআইএস থাকার জন্য খুবই ভালো স্টেবল ফুটেজ পাবেন আর ফটোগ্রাফিতেও চমৎকার ফটোস পাবেন। ব্যাটারি হিসেবে ব্যবহার করছে 5000 mAh এর ব্যাটারি এবং 18 ওয়াটের ফাস্ট চার্জিং। এই ফোনের নেগেটিভ বিষয়ে কথা বলে সে ধরনের কোনো মেজর নেগেটিভ ইস্যু নাই। মোটরোলার একটাই সমস্যা, তারা সময়ের আপডেট সময় দেয় নাই। এই ফোনের জন্য একটু বেশি প্রাইস গুলো লাগতে পারে 18,500 টাকা। আর যদি আপনি ঠিকঠাক দাম করতে পারেন তাহলে 18,000 টাকার নিচেও পেতে পারেন। তো এখন যদি সামারের কথা বলি, যদি অলরাউন্ডার ফোন চান তাহলে পোকো M6 Pro 5G অথবা মোটো G45 ফোনটা নিতে পারেন। আর স্মার্ট লুক, আকর্ষণীয় ডিজাইন, হালকা পাতলা গেমিং এবং মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স এর জন্য Z9 5G লাইট ফোনটা অথবা Infinix Hot 50 5G ফোনটি আপনার জন্য ভালো। আর যদি ওভারঅল একটা ব্যালেন্স ফোন চান তাহলে Redmi 13C টা দেখতে পারেন। তো ভাই লোক, আজকে এ পর্যন্ত। আমি আপনাদের জন্য যথেষ্ট চেষ্টা করছি ভালো কিছু দেওয়ার জন্য। আর কোনো ধরনের কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি খুব তাড়াতাড়ি রিপ্লাই দিব।